এটা পছন্দের ভ্যারাইটি। ব্যানানা ম্যাঙ্গো একটা আমরা টেস্ট করে দেখব, এর টেস্ট কেমন হচ্ছে, কেমন স্বাদ। দারুন। ফ্রেন্ডস, গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত। চলছে আমের মরশুম, এই সময় প্রতিদিনই বেশ কিছু আম আমরা গাছ থেকে পাচ্ছি, সেগুলো টেস্ট রিভিউ করছি। নিত্য নতুন অনেক ভ্যারাইটি পাচ্ছি, আর কমন ভ্যারাইটির মধ্যে যেমন কাটিমন, ব্যানানা, ডকমাই এই সমস্ত কিছু রয়েছে। কোন ভ্যারাইটি কেমন, যারা নতুন বাগানি বা যারা অভিজ্ঞ বাগানিও রয়েছেন, অনেক নতুন ভ্যারাইটি রয়েছে, সেই ভ্যারাইটিগুলো সম্পর্কে তাদের জানা নেই। চলুন আজকের সংগ্রহের কিছু আম আমরা টেস্ট করে দেখি, আমগুলোর টেস্ট কেমন আসছে, এর ফ্লেভার কেমন আসছে, ছাদ বাগানের জন্য এই গাছগুলো কতটা সুইটেবল। এখানে ট্রেতে 4 রকমের আম রয়েছে। প্রথমে নামডকমাই, তারপর ব্যানানা ম্যাঙ্গো, তারপর রয়েছে দেশীয় একটা লাল আমের জাত, তারপর রয়েছে তাইওয়ান রেড। এই 4টা আমকে আমরা প্রথমে একে একে এখানে মেপে নেব কোনটার ওজন কত আসছে। প্রথমে তাইওয়ান রেডটাকে মেপে নিচ্ছি। তাইওয়ান রেডের ওজন এসেছে 650 গ্রাম। এটা কিন্তু 1 কিলোর উপরে হতে পারে। যারা নিয়মিত ভিডিও দেখেন তারা দেখেছেন গাছটায় রুট রটিং হয়েছিল জন্য আমটা খুব বেশি একটা কালার আসেনি, না হলে এটা আরো ব্রাইট রেড কালার আসতো, আর এর ওজন 1 কিলোর ওপরে হয়। এটা অত্যন্ত সুস্বাদু একটা আম। যারা দেশীয় আম খান তারা ল্যাংড়া আমের সাথে এই আমের টেস্টকে রিলেট করতে পারবেন। আজকে আমগুলো কাটবো, টেস্টও করব, তার আগে ওজনটা আমরা দেখে নিচ্ছি। এটা দেশীয় একটা লাল আমের জাত। এই আমটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এটাও আমরা ওজনটা দেখে নিচ্ছি। এটা আছে 560 গ্রাম, মানে এটাও 500 গ্রামের উপরে। সুন্দর কালার, সুন্দর ওজন। এদিকে রয়েছে ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গোর গাছ আমার ছাদ বাগানে সবচেয়ে বেশি। এটাও দেখতে পাচ্ছেন একটা ব্যানানা ম্যাঙ্গোরই গাছ। জুন জুলাই মাসেই আমগুলো খাওয়া যায়। আজকে যেমন জুলাই মাসের 20 তারিখ, এখনো কিন্তু গাছে ব্যানানা ম্যাঙ্গো রয়েছে। আবার জুন মাসের 1-2 তারিখ থেকেই আমি ব্যানানা ম্যাঙ্গো টেস্ট করতে শুরু করে দিয়েছি। মিড সিজনের আম জুন জুলাই খাওয়া যায়। আমার ছাদ বাগানে সবচেয়ে বেশি পরিমাণে গাছ রয়েছে ব্যানানা ম্যাঙ্গোর। 411 গ্রাম এই আমটির ওয়েট এসেছে। আমটা কিন্তু এটা দেখুন একটু সবুজের উপর হলুদ এসেছে। এটা যদি প্রপার সানলাইট পায় তাহলে কিন্তু ব্রাইট রেড কালার আসে। কিছুদিন থেকে প্রচন্ড বৃষ্টি, সেভাবে সানলাইটের দেখা নেই, এই কারণে এটার কালারটা সেভাবে আসেনি। এবার ডকমাই। ডকমাইয়ের এই আমটা দেখে অনেকটা ছোট মনে হচ্ছে, যে ডকমাই এত ছোট কেন। ডকমাইয়ের কিন্তু বেশ কিছু ভেরিয়েন্ট রয়েছে। আর ডকমাইয়ের বীজের গাছ থেকে যদি চারা করা যায় তাতেও কিন্তু 3-4 বছরে ফলন চলে আসে। এভাবে ডকমাইয়ের সারা বিশ্বে প্রচুর পরিমাণে ভ্যারাইটি নতুন নতুন তৈরি হয়েছে। ডকমাইয়ের কোনটা কি ভ্যারাইটি বলা যাবে না, এর অজস্র ভ্যারাইটি রয়েছে, সবগুলো এখনো লিখিত আকারে স্বীকৃতি পায়নি। ডকমাইয়ের এটা একটা ভ্যারাইটি, এটা আকারে অনেকটা ছোট হয়। আরো ডকমাইয়ের ভ্যারাইটি আছে আমার কাছে যেটা আকারে বড় হয়। এবার এটাকে মেপে দেখি। এটা রয়েছে 239 গ্রাম। 239 গ্রাম এভারেজ একটা সাইজ, বা ছোট্ট একটা সাইজই বলা যায়। এবার একটা একটা করে আমগুলোকে কাটার পালা। প্রথমে আমরা নিচ্ছি তাইওয়ান রেড। তাইওয়ান রেডকে আমরা কেটে দেখে নিচ্ছি। ভেতরের কালারটা দেখুন, সুন্দর একটা কালার। এবার একটা পিস আমরা এখান থেকে কেটে নেব। কালারটা দেখুন, এটা কিন্তু এর কালারের জন্যই বিখ্যাত। তাইওয়ানের রঙিন নামের একটি জাত তাইওয়ান রেড। এই হলো তাইওয়ান রেড আম। ভিতরটা দেখুন, বাইরেটা দেখুন। তাইওয়ান রেড আম এখানে থাকলো। আমরা এবার এটাকে সুন্দর করে একটু কেটে নেব। আজকের ভিডিওর উদ্দেশ্য, যারা নতুন বাগানি আছেন বা ছাদে আম গাছ করতে চান, কোন আমটা কেমন হবে এটা অবশ্যই জানাটা উচিত। কারণ আমিও যখন প্রথম 3-4 বছর আগে ভেবেছিলাম যে ছাদে একটা আমের বাগান করব বা ছাদ বাগানে আম গাছ করব, তখন কিন্তু এই ভিডিওগুলো আমিও খুব দেখতাম। তারপর আমরা তুলে নিচ্ছি দেশীয় এই লাল আমটা। এই আমটাকে অনেক জায়গায় সিঁদুরি আম বলে, এক এক জায়গায় এক একটা নামে পরিচিত। এরও একটা স্লাইস আমরা কেটে নিচ্ছি। এই আমটা একটু নরম হয়ে এসেছে, এরও একটা স্লাইস আমরা নিচ্ছি। এই দেখুন আমের ভেতরের কালারটা, এটা একটু ড্যামেজ হয়ে গিয়েছে। অপোজিট সাইডটা আমরা একটু কেটে দেখি, অপোজিট সাইডটায় কি অবস্থা রয়েছে। অ্যাকচুয়ালি অতিরিক্ত বৃষ্টি যখন হয়, অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু আমের জন্য একটু প্রবলেম হয়ে যায়। আমি আমার ছাদ বাগানে সমস্ত আম গাছের পরিচর্যা একই রকম ভাবে করে থাকি, তারপরও দেখা যাচ্ছে যে দেশীয় রঙিন লাল আমটায় পোকা লেগে গিয়েছে। এরপর ব্যানানা ম্যাঙ্গো কাটছি। ব্যানানা ম্যাঙ্গো আমি এবছর না হলেও 40 থেকে 50টা কেটেছি, কিন্তু ব্যানানা বা কাটিমনে আমি কোনো রকম কোনো পোকা পাইনি। বা বিদেশি আমগুলোতে সেভাবে আমি নোটিস করিনি যে কোনো আমে পোকামাকড়ের আক্রমণ হয়েছে। যদিও আমার সমস্ত আমের যত্ন পরিচর্যা একদম একই রকমের। ব্যানানা ম্যাঙ্গো আমরা কেটে নিচ্ছি। এটা আমার সবচেয়ে পছন্দের একটা ভ্যারাইটি, একদম অল্প যত্নে হয়। দেখুন কতটা সুন্দর, একই যত্ন একই পরিচর্যা,
কিন্তু ব্যানানা ম্যাঙ্গো কিন্তু আজ অব্দি একটাও আমার এফেক্টেড হয়নি। ব্যানানা ম্যাঙ্গোটাকেও আমরা একই স্টাইলে কেটে নিচ্ছি। ছাদ বাগানে কেউ যদি বলেন আমার সবচেয়ে পছন্দের আম, ব্যক্তিগতভাবে ব্যানানা ম্যাঙ্গো আমার সবচেয়ে ভালো লাগে টেস্টের দিক থেকে। 3 বছর থেকে ছাদ বাগানে ব্যানানা ম্যাঙ্গো করে আসছি, খেয়ে আসছি, কিন্তু এর কোনো কম্পিটিশন সেভাবে এখনো আমি পাইনি। তারপরে আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হলো নামডকমায়ের সেই ছোট যে ভ্যারাইটিটি। ডকমায়ের আগে আমরা বড় ভ্যারাইটি দেখেছি, এবার ছোট দেখছি। ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ থাকা একটা বিখ্যাত আমের জাত হলো নামডকমাই। এটা টেস্টের দিক থেকে সেরা একটি আম বলা যায়। এর একটি স্লাইস আমরা কেটে নিয়েছি। এটা অত্যন্ত টেস্টি, এর মধ্যে কোনো রকম কোনো ফাইবার নেই, একদম সফট একটি আমের ভ্যারাইটি। অ্যাকচুয়ালি এই আমটি যারা টেস্ট করেননি তারা বুঝতে পারবেন না যে স্বাদটা কোন লেভেলের। যারা টেস্ট করেছেন তারাই একমাত্র এর মর্মটা বুঝতে পারবেন। এই হলো নামডকমাই। আমের সাইজ ছোট হোক বা বড় হোক, স্বাদে কিন্তু কোনো রকম কোনো কমতি নেই। আর এর মধ্যে একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন বিন্দুমাত্র কোনো ফাইবার বা আঁশ নেই। ছাদ বাগানে যারা শৌখিন বাগানে রয়েছেন বা যারা আমার মতো শখে বাগান করেন, তারা কোন কোন ভ্যারাইটি বাগানে রাখতে পারেন যাতে তারা একটা এক্সপেক্টেড রেজাল্ট পান। সুন্দর একটা দর্শনীয় ব্যাপার তো হবেই, তার সাথে টেস্টি আমের সুন্দর সুন্দর ভ্যারাইটিগুলো যেন প্রত্যেকে সিলেক্ট করতে পারেন। আজকে আমরা আম টেস্ট করে নিচ্ছি। প্রথমেই আমাদের ফেভারিট আম যেটা ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো একটা আমরা টেস্ট করে দেখব এর টেস্ট কেমন হচ্ছে, কেমন স্বাদ। দারুন, এক্সেলেন্ট কোয়ালিটির একটা ম্যাঙ্গো ভ্যারাইটি হলো ব্যানানা আম। এখান থেকে তুমি একটা আম খাবে। দেখুন ব্যানানা ম্যাঙ্গো আমের নিচে দাঁড়িয়ে আছে, এই পাশে আম ঝুলছে, এদিকে আম ঝুলছে, বাড়িতে ছাদের মধ্যে। ছোটবেলায় আমরাও গাছ থেকে আম পেড়ে খেতাম, এখন ও আম পেড়ে খাবে। এখানে একটা বাইট দাও মা। এই যে ব্যানানা ম্যাঙ্গো আমার সবচেয়ে পছন্দের একটি ভ্যারাইটি বলতে পারেন। তারপর আমার পছন্দের আরো একটি ভ্যারাইটি যদি বলেন সেটা হবে নামডকমাই ম্যাঙ্গো। এটা পছন্দের ভ্যারাইটি। দোয়ে দোয়ে মানে দোলে দোলে। এবার আমরা একটা ডকমাই টেস্ট করে দেখি। ডকমাই আমের একটা কিউব, এটা কেমন খেতে। দারুন। এখনো অত ভালো কথা বলতে পারেনি, 2 বছরও হয়নি। 2 বছর হবে, আপনাদের আশীর্বাদে অনেকটাই। হ্যাঁ মা, কোথায় যাবে। একদম ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছে। এখন আমি একটু টেস্ট করে দেখছি নামডকমায়ের সেই ছোট জাতের আমটি। এক্সেলেন্ট কোয়ালিটি। তারপর এখানে আমাদের পছন্দের আরো একটি ভ্যারাইটি রয়েছে তাইওয়ান রেড ম্যাঙ্গো ভ্যারাইটি। এই আমটা আপনারা যেমন জানেন এটা কিন্তু ফুললি ম্যাচিওর হয়নি, এর ওজন 1 কিলোর উপরে হয়, মাত্র 650 গ্রাম হয়েছে, মানে 50% সাইজ আমরা পেয়েছি। গাছটা যেহেতু রুট রটিং হয়েছে তাই ফলটা আমাদের ম্যাচুরিটির আগেই ফেরে নিতে হয়েছে। আমটা শক্ত আছে, শক্ত অবস্থায় এর থেকে একটা কিউব আমরা খেয়ে দেখি। এটা কিন্তু এখনো পাকেনি। কাঁচাতেও যথেষ্ট ভালো খেতে। আমি ভেবেছিলাম যে আমটা হয়তো ওয়েস্ট হলো, এই সময়টা পেরে নেওয়া হলো, কিন্তু এটা এমনিও বেশ ভালো লাগছে খেতে। আর এই আমটার টেস্ট আপনারা যদি বলেন অনেকটা ল্যাংড়া আমের মতো। আমি এর আগেও টেস্ট করেছি, কিন্তু নিজের গাছেই প্রথমবার টেস্ট করলাম। এই আমটা পাকা অবস্থায় ল্যাংড়ার মতো লাগে, আর কাঁচা অবস্থায়ও মানে খারাপ না, অনেকটা সেই রকমই টেস্ট। তারপর বাকি রইল আমাদের দেশীয় আমটি। আমার ছাদ বাগানে যত আম গাছ রয়েছে বা যত গাছ রয়েছে সবগুলো পরিচর্যা কিন্তু মোটামুটি একই ধরনের। বিদেশি আমগুলো আমি দেখছি এই আমগুলো কিন্তু পোকা হচ্ছে না, কিন্তু দেশীয় লোকাল ভ্যারাইটি এই আমটায় পোকা হয়ে গিয়েছে। আমি প্রথম অবস্থায় যখন ধরুন ফ্রুট সেটিং এর আগে এবং ফল হবার পরে ইনসেকটিসাইড, ফাঞ্জিসাইড এই সমস্ত কিছু স্প্রে করি, কিন্তু আম ম্যাচুরিটির আগের 1-1.5 মাস বা 2 মাস সময় আমি কিন্তু স্প্রে করা থেকে বিরত থাকি। আমি ফ্রুট ব্যাগিং করে দিই, কিন্তু আমি স্প্রে করি না, কারণ যেহেতু আমগুলো আমরা নিজেরাই খাবো সেই স্প্রেড একটা এফেক্ট কিন্তু একটা টাইম অবধি থেকে যায়, এই কারণে সেই সময়টা আমরা স্প্রে করি না। এবারে এটাকেও আমরা টেস্ট করে দেখবো। আমাদের দেশীয় এই আমের ভ্যারাইটি, এই জাতটায় কিছুটা আঁশ রয়েছে। এতক্ষণ যতগুলো আম খেলাম একটাও কিন্তু আঁশ ছিল না। এটাকে একটু ক্লোজে দেখলেই বুঝতে পারবেন যে আমটায় কিন্তু কিছুটা পরিমাণ আঁশ রয়েছে। বিদেশি ভ্যারাইটিগুলোতে এই আঁশটা ছিল না, এটা লোকাল ভ্যারাইটি। আপনারা যদি ইন্ডিয়ান দেশীয় ভ্যারাইটি করতে চান তাহলে যেগুলো আমাদের ভারতীয় সংস্থা কর্তৃক উদ্ভাবিত উন্নত আমের জাত রয়েছে, যেমন অম্বিকা, অরুণিকা, এই সমস্ত ভ্যারাইটি হাইলি রিকমেন্ডেড। এই ভ্যারাইটিগুলো ভারতীয় সংস্থা কর্তৃক উদ্ভাবিত এবং এগুলো ভারতের গর্ব বলা চলে। এই ভ্যারাইটিগুলো আপনারা নিঃসন্দেহে ছাদ বাগানে করতে পারবেন। ডোয়ার্ফড নেচারের গাছ হওয়ায়
খুব ভালোভাবে ছাদ বাগানে হয়। আর ছাদ বাগানে অনেকে বলেন ল্যাংড়া, হিমসাগর বা ফজলি এই সমস্ত দেশীয় ভালো আমের কথা। কোহিতুর, রানী পছন্দ, ইমাম পছন্দ এই ধরনের নবাবী বেশ কিছু আমের জাত রয়েছে, কিন্তু এই জাতগুলো কিন্তু ভিগোরিয়াস গ্রোথ হয়, গাছগুলো অনেকটা বড় হয়, অনেক বছর পরে গিয়ে অনেক বড় গাছের তুলনায় কম পরিমাণে ফল হয়। আর ছাদ বাগানে আমাদের লাগবে ডোয়ার্ফড নেচারের গাছ, গাছ থাকবে এরকম খাটো, ডালপালা চারিপাশে ছড়িয়ে যাবে, খাটো গাছে প্রচুর পরিমাণে ফল হবে আর প্রতি বছর ফল হবে। দেশীয় ভ্যারাইটির মধ্যে দর্শনী রয়েছে, আরো বেশ কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলোতে খুবই ভালো মানের আম, কিন্তু অল্টারনেট বিয়ারিং হ্যাবিট রয়েছে, এক বছর ফল হলে এক বছর হবে না, এরকম একটা ব্যাপার স্যাপার রয়েছে। আর এই সমস্ত ভ্যারাইটি যেগুলো আমরা ছাদ বাগানে করছি, কাটিমন, বেরানা, চাকাপাত, ডকমাই, হানিডিউ, থ্রি টেস্ট, এগুলো কিন্তু রেগুলার বিয়ারার, প্রতি বছরই ভ্যারাইটি গুলোতে ফল হবে। আর ইন্ডিয়ান ভ্যারাইটির মধ্যে যেমন রয়েছে লালিমা, প্রতিভা, শ্রেষ্ঠা, অম্বিকা, অরুণিকা, এগুলো হাইব্রিড ভ্যারাইটি, এগুলো ভারতীয় আম গবেষণা কেন্দ্র কর্তৃক উদ্ভাবিত হাইব্রিড আমের ভ্যারাইটি, এগুলো প্রতি বছর হবে, ডোয়ার্ফড নেচারের ছাদ বাগানে টবে হবে। এবার চলুন দেশীয় এই লোকাল ভ্যারাইটিটা আমরা টেস্ট করে দেখে নিই। এটাও যথেষ্ট ভালো খেতে, আর দেশীয় আমের একটা কেমন যেন একটা ফ্লেভার রয়েছে, খেলেই বোঝা যায় যে আমরা দেশীয় একটা আম খাচ্ছি। দেশীয় আম, এই আমটাও ভালো। এখন আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে দাদা আপনি এত রকমের আম টেস্ট করেন বিভিন্ন জায়গায় বা আপনার ছাদ বাগানে এত রকমের আমরা আম গাছ দেখি, সেরা 4-5টা ভ্যারাইটি কি কি হতে পারে? প্রথমেই আমি বলবো 12 মাসি আমের মধ্যে আপনারা কাটিমন রোপণ করুন। যেহেতু ছাদ বাগান, আমরা চাই সারা বছর আম হোক, শীতের সময় যেন আমরা পাকা আম গাছ থেকে খেতে পারি। কাটিমন রোপণ করুন, অত্যন্ত ভালো মিষ্টি একটি আম, আর এর মধ্যে এমন কোনো আঁশের পরিমাণও নেই, আমটা খেতে অত্যন্ত টেস্টি হয়। আকার মোটামুটি এভারেজ 250 গ্রামের মতো হয়, 4টা আমে 1 কিলো। তারপর বছরে একবার হয় সিজনাল আমের মধ্যে আপনারা ব্যানানা রোপণ করুন, নামডকমাই রোপণ করুন, অত্যন্ত টেস্টি আম। রঙিন আমের মধ্যে আপনারা কিং অফ চাকাপাত, তাইওয়ান রেড এগুলো রোপণ করুন। চাকাপাত 700, 800, 900 এরকম ওজন আসে, তাইওয়ান রেড 1 কিলোর উপরে ওজন আসে, সম্পূর্ণ টকটকে ব্রাইট রেড, আমে কোনো আঁশ নেই, চাকাপাতও খেতে অত্যন্ত মিষ্টি আম। এই সমস্ত আমগুলো রোপণ করুন, যেগুলো আমাদের জন্য ছাদ বাগানে খুবই ভালো হবে, আমরা ছাদ বাগানে ইজিলি করতে পারবো, বিশেষ কোনো পরিচর্যা লাগবে না। প্রতিটা মানুষ শখের বসে এরকম 4-5টা ভ্যারাইটি রোপণ করতে পারেন। আর নিত্য নতুন অনেক আমের নাম আজকাল শোনা যাচ্ছে, সেগুলো যারা এক্সপেরিমেন্টাল করবেন তারা করতে পারেন, কিন্তু যারা শখের বসে 5টা গাছই লাগাবেন, তারা এরকম 5টা গাছ লাগাবেন যেগুলো আমি সবসময় খাচ্ছি বা রেকমেন্ড করছি, তাহলে আপনি নিরাশ হবেন না। আর অবশ্যই যে কোনো অথেন্টিক সোর্স থেকে কালেক্ট করবেন, জাতের অথেন্টিসিটিটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। জাত যদি অথেন্টিক না হয় তাহলে আপনি একটা লাগাবেন, ফল হবে আরেকটা, আপনি মনে করবেন যেটা লাগিয়েছি এই জাতটা ভালো না, সেটা বিষয় নয়। আপনাকে অবশ্যই ভ্যারাইটি কেনার আগে যাচাই বাছাই করে তারপর কাজটা করতে হবে, কারণ আপনি আজকে যে গাছটা লাগাবেন সেই গাছটা কিন্তু বছরের পর বছর আপনাকে ফলন দেবে, গাছটার পিছনে আপনাকে শ্রম সবকিছুই ব্যয় করতে হবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি নতুনরা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন, কোন আমের টেস্ট কিরকম। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলেন ছাদ বাগানের জন্য কোন কোন জাত ভালো হবে। আশা করি এই ভিডিও থেকে সেই কোয়েরিরও একটা সমাধান পাওয়া গেল। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।